আজকের ভিডিওটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা, যেটি পঞ্চম শ্রেণীতে রয়েছে। তো সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই বোকা কুমিরের কথা গল্পে দুটো চরিত্র রয়েছে, একটা হচ্ছে কুমির আর একটা হচ্ছে শেয়াল। তো এই কুমির এবং শেয়াল দুজনেই খুব ভালো বন্ধু ছিল। তো তারা একসঙ্গে বাস করতো, এক জায়গায় থাকতো, নানা রকমের খাবার তারা ভাগ করে খেত। তো তাদের মধ্যে একবার একটা পরিকল্পনা এলো যে তারা সবাই মিলে চাষ করতে যাবে। তো এবারে শুরু হচ্ছে গল্পটা, যে কুমির আর শেয়াল মিলে চাষ করতে গেল। কিসে চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থেকে মাটির উপরে, তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানতো না। সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। তাই সে শেয়ালকে ঠকাবার জন্য বললে, গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলে, তাই তো, এবার বড্ড ঠকে গেছি। আচ্ছা, আসছেবার দেখব। তারপরের বার হলো ধানের চাষ। এবারে কুমির মনে ভেবেছে আর কিছুতেই ঠকতে যাবে না। তাই সে আগে থাকতেই শিয়ালকে বলল, ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতেই হবে। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে। হায় কপাল, মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই, লাভের মধ্যে খড়গুলো গেল। তখন কুমির তো বড্ড চটেছে, আর বলছে, দাঁড়াও শিয়ালের বাছা, তোমাকে দেখাচ্ছি, এবার আমি তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসবো। সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবার সে আগা না নিয়ে ছাড়বে না। কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আগগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নুনটা, তাতে একটু মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে যে এখানে দুজন বন্ধু, একজন ছিল চালাক এবং আরেকজন হচ্ছে অতি বোকা। তো এবং এই চালাক বন্ধুটা কি করে ওই বোকা বন্ধুটাকে ঠকিয়ে গেল, এবং নিজের বুদ্ধি যদি ঠিকমতো না খেলাতে পারো তাহলে সব সময় সমস্ত কাজে যে ঠকে যেতে হয়, সেই গল্পটাই হচ্ছে তার মূল কথা। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো গল্পটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবারে যে তোমাদের এই বই থেকে যে সমস্ত অনুশীলনীর হাতে কলমে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, এর পরের ভিডিওতে তোমরা এই অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো সেটা তোমরা অবশ্যই পুরোপুরি ভালো করে দেখবে। ধন্যবাদ।